গরমের মধ্যে টুকটুকির মাথায় একটা বুদ্ধি এলো। সেই বুদ্ধিটি হলো জলের ব্যবসা। জলের ব্যবসা বন্ধুরা, একমাত্র বিড়াল আছেন যিনি জলের ব্যবসা করছেন। নতুন তাদের জলের ব্যবসা। সেই 4টে জলের বোতল নিয়ে উনি দাঁড় করিয়ে রেখেছেন, নিজে শুয়ে পড়েছেন, কারণ দাঁড়িয়ে থাকতে পারছে না, পায়ে তো প্রচণ্ড বাতের ব্যথা, তার মধ্যে আবার 3খানা বাচ্চা দিয়েছে। এই অবস্থায় তার সংসার চলছে না, অবহেলিত হবে বাচ্চাগুলো, তাই জন্য খুলে ফেলেছে জলের বোতলের কোম্পানি। যারা জল খাবেন এই গরমে তারা টুকটুকির মাধ্যমে যোগাযোগ করুন, যাতে টুকটুকি খুব কম পয়সায় একদম আপনাদের হাতের নাগালে পেয়ে যাবেন জলের বোতল। টুকটুকি, তুমি কি সার্ভিস দেবে? টুকটুকি বুঝিয়ে দিচ্ছে, না উনি সার্ভিস গিয়ে দিয়ে আসতে পারবেন না, সবাই টুকটুকির সঙ্গে যোগাযোগ করুন, আপনারা এসে টুকটুকির হাত থেকে নিয়ে যেতে পারেন জলের বোতল। এই গরমে খুব কম দামে জলের বোতল দেবেন আমাদের বিখ্যাত কুখ্যাত টুকটুকি। টুকটুকি এখন শুয়ে শুয়ে জলের বোতল বিক্রি করবে। বন্ধুরা, তাহলে চলুন, টুকটুকি তো জলের বোতল বিক্রি করছে, আর বাকিটা কি করছে দেখাই যাক। এসে গেছে, চলো খাবে। ভাত ভোজ রেখেছি, দাঁড়াও দেখি কারা কারা এসছে। এই বৃষ্টি হয়ে শেষ হলো, এখন রোদ উঠেছে। দেখি দরজা কইলাম, দেখুন সারে করুম তারে বিয়া। ও মা, এরা কারা গো? এরা সেই আমার বাবুগুলো। ও বাবা, তুমি রোদ দুধ পোয়াচ্ছ এই গরমে? বৃষ্টি হয়ে কোনো লাভ আছে? এবার তোরা গরম। মা হাই বলো। সোনা বাচ্চা ভালো আছো? তুমি ভালো আছো? হ্যাঁ, তুই সোনা বাচ্চা ভালো আছো? খাবে ভাত খাবে? শোনো, আমি 2 দিন থাকবো না কিন্তু, হ্যাঁ, লক্ষ্মী বাচ্চা হয়ে থাকবে, তোমাদের খেতে সব দেয়া হবে, কিন্তু লক্ষ্মী বাচ্চা হয়ে থাকবে। হ্যাঁ, আমার লক্ষ্মী বাচ্চারা, জানেন বন্ধুরা, এরা খুব কিউট কিউট, খুব ভালো বাচ্চা, খুব লক্ষ্মী বাচ্চা। এটা তো বেশি ভালো লক্ষ্মী, কিন্তু মুখের দেখুন অবস্থা, দেখুন একটু কমেছে মনে হচ্ছে। কি মাখছিস? হ্যাঁ, কি মাখছিস? চন্দন না মুলতানি মাটি? শুয়ে আছে, একটু ন্যাচ নাড়াও তো। আমার ন্যাচটা নাড়া। ওই সোনা বাচ্চা, আমার ন্যাচ নাড়াচ্ছ না যে? ওই দেখেছেন এসে গেছে, কোত্থেকে ডাকছে, ওই যে। ঠিক আসবে আমার পিছনে। ও আমার শুয়ে পড়েছে, সব শুয়ে পড়েছে, খাবে এবার, খাবো খাবো করবে। এই একা রোদ্দুরে পোয়াচ্ছে। তুই যে হারে ভাত নষ্ট করিস, ঠিক আছে, একটা বাচ্চা খেয়ে নিতে পারে, এটা বড় বাচ্চাও খেতে পারে, কিন্তু তুই ভাতগুলো নষ্ট করিস। মাথায় কি একটু বুদ্ধি নেই? ভগবান তোদের যে বুদ্ধিটা কেন দিল না, আমি সেটাই ভাবছি। কান নাড়াবি না ছাগলের মতন। এই, তুই কি ছাগল হয়ে গেছিস যেটা এখানে হাত দিলে নাড়াচ্ছিস? কানে তো একেবারে লোম উঠে গেছে, ছাগল ছানা একটা। আবার কানটাকে বেঁকাচ্ছে, দেখুন, তাকায় দেখো, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। সব জানে, ঘেটি সব জানে। তুই যে হারে ভাত নষ্ট করছিস, এবার আমাকে বাটি নিয়ে বসতে হবে, সেটাকে বোঝ। তোর মা বাটি নিয়ে বসবে, তুই সেই ভাত খাবি। ওরকম করে তাকাবি না টমি, মাথা নিচু কর। হ্যাঁ, অন্যায় করেছিস, ভাতগুলো নষ্ট করেছিস, মাথা নিচু কর। দেখুন বন্ধুরা, কোনো কথাই শোনে না। ভগবান এদের পাঠিয়েছে, বুদ্ধিটাই দেয়নি শুধু মাথায়। এই চোখটা বন্ধ করে আছে, দেখুন, মানে অন্যায় করেছে সেটাকেও আবার ও মানে কিছুই বুঝছে না। হুমা, আর কোনো কথা বলবে না তোর সাথে, যেতে পর থেকে তোর সাথে আরই। আমি 3 দিন পর আসছি, তোর সাথে আর কোনো কথা হবে না, যা। কাউকে যদি লক্ষ্য করতে পারেন, সে হলো ললিতা। টমির ভয়েতে ললিরা আমাদের বেলফুল গাছের ভিতর থেকে বের হচ্ছে। দেখুন বন্ধুরা, মানে কেমন মস্তান হয়েছে আমাদের টমি, যার জন্য ললিতাকে কোথা থেকে বার হতে দেখে আমি অবাক, যে ললিতা কোত্থেকে এলো। কারণ এখানে মেশো বসে আছে ললিতা, যিনি মারবেন। এই ললিতা, এদিকে আয়, ললিতা আসো। ললিতা এসে গেছে খেতে, কিন্তু ও খুবই ভয় পায় আমাদের মেসো টমিকে। আয় ললিতা, আসো ললিতা। ললিতা, হাই, কেমন আছো? আমার সোনা মেয়ে ললিতা, আমার সোনা মেয়ে, আসো আসো। বন্ধুরা, ললিতাও এখন ভিডিওতে আসতে পারে। ওই বসলো, দেখেছেন
পুরো আমার কালাচাঁদের মা ললিতা। ওরে বাবা কি হাসি, কি হাসি, কি হাসি! ওরে বাবা সুন্দর হাসি, তোমার একদম বিউটিফুল হাসি। ওরে বাবা চলো খেতে দেবো, আসো। প্রেমিকা যেই চলে এলো, প্রেমিক অমনি সঙ্গে সঙ্গে আবার চলে এলো। যেখানে প্রেমিক সেখানেই প্রেমিকা। প্রেমিকা একবার প্রেমিকের দিকে তাকায়, প্রেমিক ওর দিকে তাকায়। প্রেমিকা যেই রাস্তা দিয়ে এলো সঙ্গে সঙ্গে সেই রাস্তায় শুকতে হবে ওনাকে, কারণ ওখানে সেন্ট মারতে মারতে আসছে প্রেমিকা, ও সেন্ট দিতে দিতে যাবে। দেখছেন ওখানে শুকছে, ওখানে ওই সেন্টের কারখানা খনিক মানে পাওয়া গেছিল, সেই জন্য ওখান থেকেই খুঁজে যদি সংগ্রহ পায়। এই হাঁ করে কি শুকছিস? এই হ্যালো, আপনি কি শুকছেন? দেখুন বন্ধুরা, ও শুকছে। শুকার পর বাগানে গিয়েই স্যানিটাইজার না করেই গাছ দিয়ে চলে যাবে মনে হয়। প্রেমিকা ওখানে বসে থাকছিল তো, ওই জন্য ওখানে গিয়ে ও শোবে। মিনু তোর ছাদে কে উঠেছে দেখ। দেখুন বন্ধুরা, ছাদে উঠে পড়েছে আমাদের দু চোখ। টান টানা টানা। মিনু এখন দু চোখকে দেখে এখানেই বসে পড়লো। ও আর গেল না। কেন গেলি না? ওর বয়ফ্রেন্ড নাই, বুঝলি? ও হলো ধানি লঙ্কা ফ্রেন্ড, যখন যার তখন তার। তোর সাথে এখন, কিন্তু তোর সঙ্গে থাকবে না বেশি দিন। ও আবার টুকটুকিকে দেখলে টুকটুকির পিছন পিছন ছুটবে, বুঝলি? এটা বুঝে নে। ও সুবিধাবাদী, যখন যার কাছে যায় সেই সুবিধা নেয়। এই সুবিধাবাদী, তুই কেন এখন মিনুর পেছনে ঘুরছিস? যেই দেখেছিস টুকটুকির বাচ্চা হয়েছে অমনি এর পিছনে ঘুরতে শুরু করেছিস। আর দেখছিস টুকটুকি কোন দিকে গেল? টুকটুকি তুমি তাকাবে না ওর দিকে, ও একটা বাজে। ও হলো পাড়ার হিরো। ওই আবার টিপ পরে এসছিস? কে দিল রে কালো টিপ? দেখুন তাকিয়ে আছে ভটকা মতন। এই রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে চারিদিকে, এবার ভূত পেট নামবে, তুই পালা। আমি মিনুকে বাড়ি দিয়ে আসো। মিনু চলে আসো, বাড়ি যাবে, আসো। মিনু ওর দিকে তাকাবে না। মিনু চলে আসো। মিনু তাকিয়ে আছে কার দিকে? ও মা, ওদিকে তো অন্ধকার, মহারাজরা চলে গেছে খুবই তাড়াতাড়ি। তুমি বসে আছো ওর জন্য? তাহলে বাড়ি দিয়ে আসো মেয়েটাকে, যাও। চলুন বন্ধুরা, আমরা এখানেই শেষ করছি আজকে ভিডিও। টাটা, টু টু।